আপনারা জানেন গতকালকে আমাদের একজন ভাই, আমাদের একজন শিল্পী, এই অঞ্চলের শিল্পী, এই ক্যাম্পাসের শিল্পী, এ দেশের শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ সংঘটিত হয়েছে। আপনারা জানেন এরই প্রতিবাদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা একটি বিক্ষোভ মিছিল আহ্বান করেছি। আমরা পরবর্তী বৈরী আবহাওয়ার কারণে আমরা সেই বিক্ষোভ মিছিল থেকে আমরা আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর যে মানববন্ধন সেখানে আমরা অংশগ্রহণ করে আমরা একত্রতা পোষণ করেছি। আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। এক্ষেত্রে আমরা দুটো দাবি দিয়েছিলাম, সে দাবি বলবো, কিন্তু আমরা আগে সার্বিক যে পরিস্থিতির সামনে একটু উল্লেখ করি। আপনারা জানেন যে এদেশে ফ্যাসিবাদ ছিল, এদেশে ফ্যাসিস্ট যে দোসররা তারা এখনও প্রকাশ্যে দিবালোকে এখন ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখেছি আমাদের বুঝজ্ঞান হওয়ার পর থেকে যে বিগত এক যুগের বেশি সময় ধরে এদেশে ফ্যাসিস্টের দোসররা কতটা আগ্রাসী, কতটা বিধ্বংসী রূপ ধারণ করতে পারে আমরা দেখেছি। তারা এখন 24শে গণঅভ্যুত্থানের পরেও তারা সেই আগ্রাসী কর্মকাণ্ড, তারা সেই বিধ্বংসী কর্মকাণ্ড, তাদের সে 13 সালে 14 সালে যে অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাসী কর্মকাণ্ড তারা এখন সেটা চালিয়ে যাচ্ছে। অথচ আমি যে 24শে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা বাক স্বাধীনতা ফিরে পাবো, আমি আমার স্বাধীনভাবে আমি আমার কর্মকাণ্ড সংগঠিত করতে পারবো, আমি আমার কথা বলতে পারবো। কিন্তু আমি দেখেছি কি যে 24শে গণঅভ্যুত্থানের পরেও আমাদের শিল্পীদের বাড়িঘরে হামলা করা হয়, শিল্পীদের উপর হামলা করা হয়, ছাত্রদের উপর হামলা করা হয়, জনতার উপর হামলা করা হয়। একটি স্বাধীন ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা যখন আনন্দ শোভাযাত্রা করতে যাচ্ছি, সেখানে আমাদের যে মূল থিমের এলাকায় ফ্যাসিস্টের যে মুখাকৃতি বানানো হয়েছে সেটাকে অগ্নিসংযোগ সেখানে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেখানে একজন ব্যক্তিকে, মানবেন্দ্র ঘোষকে সেখানে মিথ্যা অভিযোগ দিয়ে তার বাড়িতে অগ্নিসন্ত্রাস চালানো হয়েছে। আমরা সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আজকের এই মানববন্ধন থেকে, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা ইন্টারিম গভর্নমেন্টের প্রতি দুটো দাবি জানাতে চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে যে মানবেন্দ্র ঘোষের যে বাড়িতে হামলা করা হয়েছে, অগ্নিসংযোগ চালানো হয়েছে, সেটা ক্ষতিপূরণ অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। একই সাথে তাদের যে নিরাপত্তা, তার মানবেন্দ্র ঘোষ এবং তাদের পরিবার, আত্মীয় স্বজনের এবং সকল শিল্পীদের, সকল ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, এই যে যারা এখনো প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন, ফ্যাসিস্টের দোসররা ঘুরে বেড়াচ্ছেন, একই সাথে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিন আগে ফ্যাসিস্টের মুখাকৃতিতে অগ্নিসংযোগ করেছেন, একই সাথে মানবেন্দ্র বাড়িতে যারা অগ্নিসংযোগ করেছেন, অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সে দোষী সাব্যস্ত, সে অগ্নিসন্ত্রাসদের গ্রেপ্তার করে বিচারে আনতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই যে 24শে তারুণ্য জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে রাজপথে দাঁড়িয়ে থেকে তারা এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে তারা পতন করছেন। আমরা একটা কথা বারবার বলেছি, আমাদের শুধু লক্ষ্য এটা নয় শুধু হাসিনাকে পতন করা, হাসিনাকে সরিয়ে দেওয়া। আমরা শুধু একটা কথা বলতে চাই, আমরা বলতে চাই বারবার, আমরা রাবণ চেঞ্জ করতে চাই না, আমরা লঙ্কা সিস্টেম চেঞ্জ করতে চাই। আমরা বারবার বলে একটা কনসার্ন জানিয়েছি যে শুধুমাত্র হাসিনা চলে গেছে, হাসিনার যে দোসররা তারা যারা এখনো প্রকাশ্যে দিবালোকে যারা ঘুরে বেড়াচ্ছেন তারা বারবার সাবরেস করতেছে। আমরা দেখেছি আমাদের আনন্দ শোভাযাত্রা তারা সাবরেস করতেছেন। আমরা দেখেছি প্রতিটি বাড়িতে, পাড়া মহল্লায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে তারা এখনো প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। এটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, এক প্রকার ব্যর্থতা বলতেছে। আমরা সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই ইন্টারিম গভর্নমেন্টকে, এদেশের ছাত্র জনতা বুকের তাজা ঢেলে দিয়ে তারা ইন্টারিম গভর্নমেন্টকে তারা ক্ষমতায় বসিয়েছেন। তারা একটা প্রত্যাশা দেখেছেন, যদি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি তাহলে তারা নিরাপদে কথা বলতে পারবেন, নিরাপদে চলাচল করতে পারবেন। আমরা সরকারের প্রতি বারবার আহ্বান জানাতে চাই, জনগণ নিরাপত্তা নিশ্চিত করুন, শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করুন, ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করুন। সবাইকে ধন্যবাদ জানাই, আবারও ধন্যবাদ জানাই যেখানে এত ভরি আবহাওয়াতে, ভরি পরিবেশে আপনি এসেছেন। সবাইকে ধন্যবাদ।